সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? রত্না। আপু কেমন আছেন আপনি? আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? আপনি কি করেন? বয়স কত এখন? 22 বছর। বিয়ে শাদী হয়েছিল? তালাক হয়ে গেছে। কতদিন সংসার করছিলেন? সংসার করছিলেন কতদিন? তো এখন কি আশা করে আসছেন প্রতিবেদনে? নতুন করে আবার বিয়ে শাদী করবেন? তো একবার তো বিয়ে করে দেখলেন সে মানে এখন চাচ্ছেন যে যার বউ নাই বাচ্চা কাচ্চা আছে সেরকম কাউকে বিয়ে করতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি মা বাবার সাথে আছেন? তো বাবাও বিয়ে করছে, আপনার স্বামীও বিয়ে করে চলে গেছে, আপনাদের পরিবারের বিরুদ্ধে খালি বিয়ে আর বিয়ে। হ্যাঁ, আপনার মা আর বিয়ে করে নাই? না, আপনার বাবা চলে যাওয়ার পর আপনার মা আর বিয়ে করে নাই? বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার তো আপনি তো মা, আপনি তো এখন বিয়ে করতে যাচ্ছেন, তো আপনার একটা তো ওইটাই আর কি। তা আপনার মার কথা তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আশা করে আসছেন প্রতিবেদনে? নতুন করে আবার বিয়ে শাদী করবেন? তো একবার তো বিয়ে করে দেখলেন সে মানে এখন চাচ্ছেন যে যার বউ নাই বাচ্চা কাচ্চা আছে সেরকম কাউকে বিয়ে করতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি মা বাবার সাথে আছেন? তো বাবাও বিয়ে করছে, আপনার স্বামীও বিয়ে করে চলে গেছে, আপনাদের পরিবারের বিরুদ্ধে খালি বিয়ে আর বিয়ে। হ্যাঁ, আপনার মা আর বিয়ে করে নাই? না, আপনার বাবা চলে যাওয়ার পর আপনার মা আর বিয়ে করে নাই? বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার তো আপনি তো মা, আপনি তো এখন বিয়ে করতে যাচ্ছেন, তো আপনার একটা তো ওইটাই আর কি। তা আপনার মার কথা তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ আছে? তাই একটু বলে দেন দেখে। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনলেন অসহায় একটি স্বামীহারা আপুর জীবনের গল্প। আসলে স্বামীটা ভালো না হওয়ার কারণেই জীবনটা এলোমেলো হয়ে গেছে। সব জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01787309955। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।